নমস্কার, জিৎ আর অর্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। এই রেসিপিটা করতে একদমই টাইম লাগে না এবং খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি 4টে খয়রা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন মাছগুলোকে রেখে দেব। তার ফলে মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মাছের ঝোল করার জন্য আমি এখানে আলুগুলো ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, আর বেগুনগুলোও ঠিক আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই ঝোলটার মশলার জন্য আমি ব্যবহার করছি সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এই চামচটার 4 চামচের মতন সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি 9টার মতন শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2টো টমেটো। এখন সব উপকরণগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটাতে সর্ষের তেল ব্যবহার করলেই টেস্টটা ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো দেবেন, তাতে কড়াইয়ের সাথে মাছগুলো লেগে যাবে না। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো কিন্তু উল্টানো যাচ্ছে। আর তেল যদি গরম হওয়ার আগেই মাছগুলো দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে এবং মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই রকমভাবেই সব মাছগুলো আমি ভেজে নেব। সব মাছ ভেজে তুলে নেবার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেগুন। আর বেগুনগুলোকে আমি আগে থেকে নুন মাখাইনি, কারণ এতে জল ছেড়ে যাবে এবং বেগুনগুলো লাল লাল করে ভাজা হতে একটু অসুবিধা হবে। তাই আমি নুন না মাখিয়ে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, একদম লো ফ্লেমে কিন্তু রাখিনি। এবং বেগুনগুলো দেখে বুঝতেই পারছেন যে একদমই বেগুনগুলো ভেঙে যায়নি এবং সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এখন বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো কিন্তু এবার তুলে নেব। বেগুনগুলো তুলে নেবার পর সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। এবং আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নেব। এখন আলুগুলোকে মোটামুটি 80 থেকে 90% মতন আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর আলুটা আমি খুব একটা নরম করে কিন্তু ভাজিনি, যেহেতু মশলা দিয়ে একসাথে কষাচ্ছি তাই আলুটা একটু শক্ত করে ভেজেছি, যাতে মশলার সাথে কষানোর সাথে সাথে আলুটা বেশি নরম না হয়ে যায়। আর এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং চিনি। সব কিছু দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়ছে এবং মশলার মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসছে। আর দেখে বুঝতেই পারছেন যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর তেলও ছেড়ে এসেছে। এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করছি। আর এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। জল দিয়ে দেবার পর ঝোলটাকে একটু আমি হালকাভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটতে দেব।
মোটামুটি ঝোলটা এখানে ফুটে গেছে। এখন আমি কয়েকটা ফেলে রাখা কাঁচা লঙ্কা দিলাম এবং ভেজে রাখা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু আমি একদম লাস্টেই দিলাম, আগে দিলে কিন্তু বেগুনগুলো একদম গলে যেত। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব হালকাভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর আরও 2 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব ঝোলটা। ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেওয়ার পর 5 মিনিটের মতন ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো আলু আর বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।